আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নীলমুন ব্লগ। চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। আজকের ব্লগটা একদম সকাল থেকে শুরু করছি। আকাশটা দেখেন, কিছুক্ষণ মেঘ, কিছুক্ষণ রোদ, আবার কিছুক্ষণ বৃষ্টি। আমাদের চারপাশে হাজার মানুষের ভিড়ে কিছু মানুষের মতো, যারা ক্ষণে ক্ষণে তার রূপ বদলায়। আকাশটাও ঠিক তেমনি, ক্ষণে ক্ষণে তার রূপ বদলাচ্ছে। রান্নাবান্নাটা সেরে নিচ্ছি। আমি এখানে শুটকি দিয়ে, শিম বিচি দিয়ে বেগুন রান্না করে নিচ্ছি। কোরবানি ঈদে টানা মাংস খাওয়ার পর কোনো কিছুই ভালো লাগছিল না, তাই এভাবে করে রান্না করে নিচ্ছি। আমার বাচ্চারা এটা খুবই পছন্দ করে। আমি সিজনের সময় শিম বিচিগুলো ফ্রোজেন করে রাখি, আর সারা বছরই ওদেরকে রান্না করে দিই। ওরা এই শিম বিচিটা খুব পছন্দ করে। আমার বাচ্চাদের যখন স্কুল বন্ধ থাকে তখন ওদেরকে কখনো আমি নামাজ পড়তে বলি না। আমি অজু করে আসতেছি দেখলেই ওরা তাড়াহুড়ো করে গিয়ে অজু করে নামাজ পড়ে আসে। জানি না এটাকে সুশিক্ষা বলে নাকি পারিবারিক শিক্ষা বলে, তবে আমি সবসময় চেষ্টা করি ওদেরকে ভালোটা শেখানোর জন্য। কতটুকু পেরেছি বা পারি আমি জানি না। আজ অনেক দূর থেকে একটা পার্সেল এসেছে, সুদূর ফটিকছড়ি থেকে। আমার বোনের জামাই কোরবানি ঈদের মাংস আর পিঠা নিয়ে এসেছে। আমার বোনের ছেলে বিদেশ যাওয়ার পরে তার রোজগারের টাকা দিয়ে প্রথমবার সে কোরবানি দিয়েছে, তাই সে কোরবানির মাংসটুকু নানু, মামা, খালা এদের জন্য শহরে পাঠিয়েছে। ফটিকছড়ি থেকে শহরে আসা, চিন্তা করা যায়? আমার ভাগিনা হয়তো উচ্চশিক্ষা নেই, নামি দামি ডিগ্রিও নেই, কিন্তু ওর মধ্যে যে শিক্ষাটুকু আছে, যে মনুষ্যত্ব বোধটুকু আছে, যে সম্মানটুকু আমাদের জন্য ওর চোখে দেখেছি, সেই সম্মানটুকু বা শিক্ষাটুকু অনেক নামি দামি ডিগ্রিধারী মানুষের কাছেও পাওয়া যায় না। আলহামদুলিল্লাহ, ওকে কুর্নিশ জানাই আমি। আমার মায়ের প্রতিও যে সম্মান দেখিয়েছে, আমাদের প্রতি যে সম্মান দেখিয়েছে, সেজন্য সত্যি খুব গর্ববোধ হচ্ছে আমার। এই যে মানুষটা আমার বোনের জামাই, একসময় অডেল ছিল, আমাদেরকে দুহাত ভরে দিয়েছিল। আজ শুধু তার মুখের হাসিটুকুই আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন দুলাভাইকে সুস্থ রাখে। এরপরে আপার সাথে দেখা করতে চলে গিয়েছিলাম। ওখান থেকে আসার পর দেখি বাড়িওয়ালার ওখান থেকে মাংস, বাবরখানি, পরোটা এসেছে। বাড়িওয়ালার বাসা থেকে এগুলো গুছিয়ে নিলাম। এরপরে নিহাল ডেকে বলল যে আজকে ওর জন্য আলু ভর্তা বানাতে। ও শুধু আলু ভর্তার ডাল দিয়ে ভাত খাবে। এসে আবার আলু ভর্তা ডাল রান্না করে নিলাম। এই হচ্ছে জীবন, এই হচ্ছে সংসার। এভাবে আরও একটা দিন জীবন থেকে চলে গেল। ভালো মন্দ মিশিয়ে একটা দিন চলে গেল। অনেক দূর থেকে আমার বোন এসেছে আমাদের জন্য মাংস নিয়ে, পিঠা নিয়ে। আলহামদুলিল্লাহ, সব কিছুর জন্য দোয়া রইল আমার ভাগিনার জন্য। আল্লাহ যেন আমার ভাগিনাকে অনেক বেশি বড় করে, আর বড় করার পরও যেন তার মধ্যে এই শিক্ষাটুকু, এই মনুষ্যত্ববোধটুকু, এই সম্মানটুকু দেখতে পাই। আমার ভাগিনার জন্য দোয়া করে আজকের ব্লগটা শেষ করছি। সবাই ভালো থাকবেন। আমার নিহাল মুনের জন্য দোয়া করবেন। আমাকে আপনারা যে সাপোর্টটুকু দিয়েছেন তার জন্য আমি সত্যি আপনাদের কাছে অনেক অনেক বেশি কৃতজ্ঞ। আপনাদের সাপোর্ট ছিল বলে নীলমুন ব্লগ আজ 1K-তে পরিণত হয়েছে। আপনারা আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন, ভালো থাকবেন।